বাংলাদেশের রাজধানী ঢাকা 15,000 বর্গ কিলোমিটার। এই শহরে প্রায় 1 কোটি লোকের বসবাস, তার মধ্যে 90 লক্ষ লোক থাকে ভাড়া বাসায়। ঢাকা শহরের এই আবাসন সমস্যা সমাধানে কাজ করছে রিয়েল এস্টেট কোম্পানিগুলো। আর এই রিয়েল এস্টেট কোম্পানির সংস্থা রিহ্যাবের ফুল বিক হচ্ছে রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। রিহ্যাবের উদ্যোগে ঢাকার আগারগাঁয়ে তীরমূর্তি সম্মেলন করতে চলছে আবাসন মেলা। এই আবাসন মেলা চলবে 23 থেকে 27 ডিসেম্বর। চলুন দেখা যাক কি আছে এই আবাসন মেলায়। এই আবাসন মেলায় ঢুকতে গেলে 2 ধরনের টিকিট পাওয়া যায়। একটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি টিকিট, আর একটি হচ্ছে মাল্টিপল এন্ট্রি টিকিট। সিঙ্গেল এন্ট্রি টিকিট 50 টাকা এবং মাল্টিপল এন্ট্রি টিকিট দাম 100 টাকা। সিঙ্গেল এন্ট্রি টিকিটে শুধুমাত্র একবারই ঢোকা যাবে এবং মাল্টিপল এন্ট্রি টিকিটে একটা টিকিটে 5 বার ঢোকা যাবে। টিকিট কিনে ভিতরে ঢুকলে এরকম একটি মাস্কট দেখা যাবে। মাস্কট পেরিয়ে আরেকটু ভিতরে দেখলেই দেখা যাবে প্রায় 220টি স্টলের এক বিশাল এক সমাহার। প্রতিটি টিকিটে রয়েছে 2টি অংশ। একটি অংশের নাম এবং ফোন নম্বর লিখে ভিতরে বাক্সে জমা দিতে হয়। 5 দিনব্যাপী এই মেলায় প্রতিদিন হয় লটারি ড্র। প্রতিদিন রাত 9টায় লটারি ড্র অনুষ্ঠিত হয়। বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। এই আবাসন মেলায় বাংলাদেশের নামি দামি সব বড় বড় রিয়েল এস্টেট কোম্পানিগুলো অংশগ্রহণ করেছে। এবার এই রিহ্যাবের আবাসন ফেয়ার 2 বছর পর অনুষ্ঠিত হচ্ছে। রিহ্যাবের এই ফেয়ারে বাংলাদেশের সবচেয়ে বড় বড় রিয়েল এস্টেট কোম্পানিগুলো অংশগ্রহণ করেছে। রিয়েল এস্টেট কোম্পানির স্টলগুলোতে তাদের বিভিন্ন প্রজেক্টের 3D ভিউ প্রদর্শন করছে। কাস্টমারদের চাহিদা অনুযায়ী তাদের পছন্দ মতো লোকেশনে তাদের প্রজেক্টগুলো অফার করছে। এখন কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসের মূল্য বৃদ্ধি পাওয়ায় ফ্ল্যাটের মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে। লোকেশনের উপর বেস করে ফ্ল্যাটের মূল্য কম বেশি হয়ে থাকে। কাস্টমাররা ডাউন পেমেন্ট বা এককালীন মূল্য পরিশোধ করে তাদের পছন্দ অনুযায়ী ফ্ল্যাটগুলো বুঝে নিতে পারে। তবে এক্ষেত্রে ফ্ল্যাটগুলোর দাম একটু বেশি হয়ে থাকে। এছাড়া বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে, তারা কাস্টমারদেরকে কিস্তিতে ফ্ল্যাটগুলো দিয়ে থাকে। সেক্ষেত্রে একটি কাস্টমার 1 থেকে 5 বছর পর্যন্ত ফ্ল্যাটের মূল্য পরিশোধ করতে পারে। এই বেলাতে নতুন ফ্ল্যাটের পাশাপাশি পুরাতন ফ্ল্যাটও বিক্রি করা থাকে। বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানিগুলো পুরাতন ফ্ল্যাটগুলো কিনে সেগুলো রেনোভেশন করে নতুন করে কাস্টমারের কাছে বিক্রি করে থাকে। সেক্ষেত্রে ফ্ল্যাটের মূল্য একটু কম হয়ে থাকে। রিহ্যাবের এই ফেয়ারে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল ট্রপিক্যাল হোমস লিমিটেডের টিএ টাওয়ার। টিএ টাওয়ারই হতে যাচ্ছে বাংলাদেশের 45 তলা বিশিষ্ট সবচেয়ে বড় মাল্টি স্টোরেজ বিল্ডিং। এর থেকে বড় বিল্ডিং বাংলাদেশে আর কোনোটি নেই। এই পুরো বিল্ডিংটি হবে কমার্শিয়াল বিল্ডিং। কমার্শিয়ালের জন্য এই বিল্ডিংটি নির্মিত হতে যাচ্ছে। এই বিল্ডিংয়ে থাকবে অফিস, শপিং মল, জিমনেশিয়াম, প্লেগ্রাউন্ড, 5-স্টার হোটেল, রেস্টুরেন্ট, বিভিন্ন কর্পোরেট ইভেন্ট, কনভেনশন সেন্টার সহ আরও অনেক কিছু। রিয়েল এস্টেট কোম্পানির পাশাপাশি বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানগুলো এখানে অংশগ্রহণ করছে। আবাসন প্রতিষ্ঠানগুলো মূলত 3 কাঠা এবং 5 কাঠার প্লটগুলো হয়ে থাকে। চাইলে একা আপাততভাবে দিতে পারে এই প্লটগুলো। এগুলো অবস্থিত সিটি তাদের কোম্পানির শেয়ারগুলো বিক্রি করছে, তাহলে এখান থেকে শেয়ার নিতে পারে। এই ফেয়ারে ইকো ফ্রেন্ডলি স্টল রয়েছে। তারা কাস্টমারদেরকে কীভাবে এবং কত মূল্যে এই বীজ সরবরাহ করবে এখানে গেলে বিস্তারিত জানা যায়। বাংলাদেশের সবচেয়ে বড় কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস প্রোভাইডার কোম্পানি হচ্ছে প্রাণ আরএফএল গ্রুপ। প্রাণ আরএফএল গ্রুপ কী ধরনের পণ্য রয়েছে এবং সেগুলোর মূল্য কত তা বিস্তারিত এই স্টলগুলোতে পাওয়া যায়। এই ফেয়ারে রয়েছে নার্সিং ক্লাসের একটি শোরুম। এছাড়াও রয়েছে পলি ক্যাবল এবং বাংলাদেশের ক্যাবল ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় জায়ান্ট বিআরবির শোরুম। বিভিন্ন ক্যাবল প্রতিষ্ঠানের পাশাপাশি এই মেলা রয়েছে বাংলাদেশের ইলেকট্রনিক্স কোম্পানির সবচেয়ে বড় জায়ান্ট ওয়ালটন গ্রুপ। ওয়ালটনের বিভিন্ন পণ্যগুলো এখানে এই স্টলে সাজানো রয়েছে। একটি বিল্ডিংয়ের অপরিহার্য বিষয় হচ্ছে লিফট। একটি মাল্টি-স্টোর বিল্ডিংয়ে মূলত সাধারণত লিফট ব্যবহার করে থাকে। এই লিফট ছাড়া কোনো বিল্ডিং এখন কল্পনা করা যায় না। এই মেলায় ওয়ালটন প্রতিষ্ঠান তাদের লিফটগুলো ডিসপ্লে করে থাকে। এখানে ডিসপ্লেতে ওয়ালটন কোম্পানির যে লিফটগুলো আছে যেগুলোর এক্সপিরিয়েন্স কেমন হবে সেটা সরাসরি উপভোগ করা যায়। বর্তমান মাল্টি-স্টোর বিল্ডিংয়ের মূল আকর্ষণ হচ্ছে টপ ফ্লোরের সুইমিং পুল। এই সুইমিং পুলের অর্ডার ট্রিটমেন্ট কীভাবে থাকে এই স্টলে পাওয়া যায়। ডিজিটাল বাংলাদেশের দিন শেষ স্মার্ট লাইফের বাংলাদেশ। এই মূলমন্ত্রকে কাজে লাগিয়ে স্মার্ট লাইফ তাদের নতুন নতুন প্রোডাক্টগুলো ডিসপ্লে করে থাকে। স্মার্ট লাইফের এই প্রোডাক্টগুলো ব্যবহার করার মাধ্যমে দৈনন্দিন জীবনযাত্রা আরও অনেক সহজ হবে। এখানে রয়েছে স্মার্ট লাইফ সুইচ ফ্যান। আপনি চাইলে কথা বলার মাধ্যমে বা ভয়েস কন্ট্রোলের মাধ্যমে অথবা রিমোট কন্ট্রোলের মাধ্যমে এগুলো কন্ট্রোল করতে পারেন। অথবা আপনি যদি দেশের বাইরে থাকেন সেক্ষেত্রে মোবাইলের অ্যাপসের মাধ্যমে এগুলো ব্যবহার করতে পারেন।
তবে এই ফেয়ারে মূলত অংশগ্রহণ করছে বিভিন্ন ধরনের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো। ব্যাংক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পূবালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক। ঠিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ডিবিএস ফাইন্যান্স এবং আইডিএলসি ফাইন্যান্স। আপনারা চাইলে এইসব ফাইন্যান্স প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি থেকে আপনাদের পছন্দ অনুযায়ী ফ্ল্যাট কিনতে পারবেন। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।